তো হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম আর একটা নতুন ব্লগে। তো এটা হচ্ছে বান, প্রচুর বড় বান, আর সামনে হচ্ছে জমি, এখানে করলা চাষ হয়েছে। আমি এখন এসেছি নিম পাতা বাড়ি নিয়ে যাব, আর সকালে কিছু খাবো। কালকে জল দেওয়া হয়েছে। এটাই হচ্ছে নিম গাছ, নিম পাতা ধরেছে, সেখান থেকে পারবো। মোবাইলটা যে কোনো একটা রেখে দিতে হবে। তো এই ডালটা ভেঙে নিলাম, এটা দিয়ে হয়ে যাবে। যাবার সময় কোলে গিয়ে এটা ভালো করে জল দিয়ে ধুতে হবে, ধুয়ে করে খাবো। আর কিছুগুলো বাড়ি নিয়ে যাবো। আর এই হচ্ছে করলা গাছের অবস্থা। এবছর সেরকম করলা লদ ভালো নেই, কোনো গাছের হলুদ হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আর স্প্রে দিতে হচ্ছে ওষুধ দোকান থেকে এনে করে। তাদেরকে আম গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে জাম গাছ, জাম গাছেও কচি কচি পাতা দিয়েছে, আর হচ্ছে আম গাছেও কচি কচি পাতা দিয়েছে। আম বকুলও ধরছে। এবছর সেরকম গাছটিতে বকুল দেখা যাচ্ছে না, আর পাতা দিয়েছে যদি ভালো করে ধরে। আর সাইজটাও কিন্তু আমগুলোর খুব বড়, আর যখন পেকে গেলে খুব দারুণ লাগে খেতে। অনেক ভিডিও কন্টেন্ট বানিয়েছি, তো তোমরা দেখতে পারো আমার চ্যানেল দেখবে। মার্চারের জলটা এখানে দাঁড়িয়েছে, অনেকটা জল আছে, না হলে জল থাকে না। যত গাড়ি এখানে তুলতে আসছে জিসিপি, সব মুরাম পাথরে বার করে এখানে যেমন তড়েছিল, এখানে এগুলোর জন্য দেখা যাচ্ছে না। আর এখানেও তুলেছিল, মুরাম পাথর নিয়ে যায় যে কোনো রাস্তা বানার জন্য। যদি বেশি গর্ত করা হয় তাহলে জল থাকে সম্ভব, যদি না মাটি পাওয়া যায় তাহলে থাকবে না জল। মুরামের জন্য জলটা একদম টেনে যায়। আর এটা হচ্ছে আম গাছ, আম গাছটা কিন্তু প্রচুর বকুল ধরেছে। এবছর সব থেকে সেরা আম গাছে এত বকুল ধরেছে আমাদের আশেপাশে বাঁধের পাড়ে। এত পরিমাণে ফুল দিয়েছি, গাছটা একদম ভরে গেছে, নিচে ডালগুলো একদম প্রচুর ফুল ধরেছে। এই ফুলগুলোর মধ্যে ফল বার হবে মনে হচ্ছে, ফুলগুলো প্রচুর ফুটে গেছে। আর যদি জল লাগতো কাল বা পরশু দিন জল পড়ে তাহলে খুব ভালো হতো, চুঁয়ে যেত না ফুলগুলো। রোদটার জন্য মনে হচ্ছে চুঁয়ে যাচ্ছে। হচ্ছে আমাদের বট গাছ, এইটা হচ্ছে আমাদের বট গাছ। এই ফুলগুলো ঝরে গেছে আর পাতাগুলো পড়েছে। এই বাঁধে নিচে গাছটা কিন্তু প্রচুর ফুল ধরেছে, এবছরই ধরেছে, আর বছর ধরেছিল না। এক বছর প্রথম ধরেছিল, তারপর থেকে এই ফুলগুলো দেখা যাচ্ছিল না এই আম গাছে। আমাদের বাড়ি যাওয়ার পথে আশেপাশে অনেক বাঁশ ঝাড় আছে। আমাদের বাড়ি যাওয়ার পথে অনেক বাঁশ ঝাড় আছে। রাত্রিবেলার সময় প্রচুর অন্ধকার হয়, যেমন